টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালের একটি প্রশ্ন সমাধান করব। দেখতে পাচ্ছ এটা ত্রিকোণমিতির একটি প্রশ্ন। আমরা সরাসরি আমাদের প্রশ্ন কতে চলে যাব। প্রশ্ন কতে বলা হয়েছে tan θ সমান যদি -25π/6 হয় তবে তার মান কত। তো আমরা যদি এই মানটা একটু বের করতে চাই, দেখো ক নম্বরে কি দেওয়া আছে যে tan θ এখানে হচ্ছে -25π/6। ওকে, তোমরা জানো যে tan মাইনাস থেটা, আমরা জানি যে tan এর মাইনাস থেটা সমান সমান হচ্ছে tan θ। তার মানে এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস tan θ। তাহলে এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি, মাইনাস tan 25π/6, এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এই ভ্যালুটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। এই থেটাটা প্লাসও করতে পারি, মাইনাসও করতে পারি। তার আগে আমাদের কি করতে হবে, এইখানটায় যে মানটা আছে এই মানটাকে প্রথমে ডিগ্রিতে একটু কনভার্ট করে তোমাদের আমি খুব সহজ করে বোঝাবো। দেখো এইখানে আছে কি বলতো, 25 × পাই মানে 180 ডিগ্রি। পাই মানে কত বলতো, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, ডিভাইডেড বাই 6, এটা হিসাব করলে কত পাচ্ছি, 25 × 180 ডিভাইড হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু 750। কত ডিগ্রি, 750 ডিগ্রি, 750 ডিগ্রি। আমরা কত ডিগ্রি পেলাম বলতো, 750 ডিগ্রি। এখন এই 750 ডিগ্রিকে আমরা কি করব, এই ফর্মুলায় ভাঙার চেষ্টা করব। তাহলে 750কে যে আমি n × 90 এই ফর্মুলায় নিতে চাই, তাহলে 750কে কি করতে হবে বলতো, 750কে 90 দ্বারা আগে ভাগ করে দাও। ভাগ করে দিলে কত পাচ্ছ, ডিভাইড হচ্ছে 90 ইজ ইকুয়ালস টু 8.33। তার মানে আমরা এই n এর মান পূর্ণ সংখ্যায় পেয়ে গেলাম। n এর মান কি করলাম বলতো, পূর্ণ সংখ্যায় পেয়ে গেলাম। এখন এক কাজ করো, 8 × 90 ডিগ্রি কত হচ্ছে, 8 নং 72, 720, আর সাথে তুমি 30 ডিগ্রি অ্যাড করে দাও, তাহলে তুমি 750 ডিগ্রি পাবে। দেখো এই যে 750 ডিগ্রি, এখানে হয় 720 ডিগ্রি, আর হলো 30 ডিগ্রি, 750 ডিগ্রি। এবারে সূত্রটাকে খেয়াল করো, n × 90 প্লাস মাইনাস থেটা। এ দেখো n × 90 প্লাস থেটা। আমরা এই মানটাকেই জাস্ট এখানে বসাই দিব। তাহলে এই মানটাকে যদি আমরা এখানে বসাই, একটু খেয়াল করো, মাইনাস tan, এখানে কত হচ্ছে, এইখানে হচ্ছে n এর মান হচ্ছে কত, 8, তাহলে লেখা হচ্ছে 8 × 90। 90 লিখবো না, লিখবো হচ্ছে π/4, এখানে আমাদের বৃত্তীয় মান লিখতে হবে। n × 90 প্লাস 30, এই দেখো প্লাস 30 ডিগ্রি, 30কে আমরা লিখবো হচ্ছে π/6। এখন মানটা বের করতে চাইলে আমাকে যে কাজটা করতে হবে, এই পার্টটাকে আমাদের বাদ দিতে হবে। আমরা থেটাটাকে নিয়ে আসার জন্য এই পার্টটাকে বাদ দেব, আর এই পার্টটা বাদ দেওয়ার জন্য আমাদের কি দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে এখানে n এর মানটা দেখতে হবে যে এটা কি জোড় নাকি বেজোড়, ইভেন নাম্বার নাকি অড নাম্বার। যদি এটা জোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতির যে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তো যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে tan আপাতত tanই থাকছে, আর মাইনাসটা আমরা পরে তুলে দিব যদি তুলতে পারি আর কি। তাহলে tanটা tan রেখে দিলাম। এবার দেখো এটা কত নম্বর ঘরে পড়ছে, আমরা দেখবো যে এটা হচ্ছে 90 করে মোট 8 ঘর ঘুরবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এরপর দেখো আরও 30 ডিগ্রি, তাহলে আরও একটু সামনে যাক, থেটার অবস্থান প্রথম চতুর্ভাগে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি যে সবাই পজিটিভ। তাহলে ট্যানও কী হবে বলতো, ট্যানও এখানে হবে হচ্ছে পজিটিভ। তাহলে আমরা লিখবো হচ্ছে π/6, আর এইটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। ওকে, তাহলে এখন এই যে tan π/6 মানে tan 30 ডিগ্রি, আমরা জানি tan 30 মান হচ্ছে 1/√3। এই 1/√3 এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তো আমাদের এই যে ক নাম্বার প্রশ্নটি সমাধান হয়ে গেল। এখন আমরা প্রশ্ন খতে চলে যাব। প্রশ্ন খয়ের জন্য আমাদের উদ্দীপক লাগবে। বলা হচ্ছে যে p সমান sin θ এবং q সমান হচ্ছে cos θ। লেফট সাইডে আছে q - p + 1 ডিভাইড q + p - 1। আর প্রমাণ করতে হবে sin θ ডিভাইড অন মাইনাস cos θ। sin θ মানে হচ্ছে এখানে p, তার মানে উপরে সাইন আছে গুণ, আর এটা আছে ভাগ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করলাম, এখানে আমাদের যে উদ্দীপকে দেওয়া ছিল কি মানগুলা, সেগুলো আমরা একটু লিখে নিলাম, যে sin θ আর হচ্ছে এখানে cos θ, p সমান sin θ, q সমান cos θ। লেফট সাইডটা আমরা এখানে তুলে নিলাম, এই লেফট সাইড। এখন আমরা এই রাইট সাইডটা প্রুভ করতে চাচ্ছি। তো চলো এটা প্রমাণ করা শুরু করি। আমরা এক কাজ করি, যে এখানে যে কোশ্চেনে যেটা তুললাম লেফট সাইডে, এর মানগুলোকে একটু অ্যাড করে দিই। কিউ সমান কি বলতো, কিউ সমান হচ্ছে cos θ, তাহলে এখানে লেখো cos θ মাইনাস পি হচ্ছে sin θ, এই লিখলাম হচ্ছে sin θ প্লাস হচ্ছে 1। এখানে কিউ সমান কি, কিউ হচ্ছে cos θ, এই যে লিখলাম cos θ প্লাস পি হচ্ছে sin θ, লিখলাম হচ্ছে sin θ
-1। এখন এক কাজ করা যাক, এই জায়গাতে আমরা কি করব, দেখো এখানে এরকম কোশ্চেন কিন্তু আমরা আগে একটা সলভ করেছিলাম, যেখানে উপরে থাকে কস, আমরা কস দিয়ে ডিভাইড করি, এখানে আছে সাইন, আমরা প্রত্যেকটা টার্মকে কি করব বলো তো, সাইন দ্বারা ডিভাইড করে দেব। এখানে কস থিটাকে আমরা ডিভাইড করলাম হচ্ছে সাইন থিটা দিয়ে, সবগুলো পদকে যতগুলো টার্ম আছে আমরা সবাইকে কি করব, এই সাইনকেও ডিভাইড করলাম হচ্ছে সাইন থিটা দিয়ে, আর +1কে ভাগ করলাম সাইন থিটা দিয়ে। ঠিক একই রকমভাবে কস থিটাকে তুমি ভাগ করো হচ্ছে কস থিটা দিয়ে, সরি কসকে ভাগ করবো সাইন থিটা দিয়ে, সবাইকে একই জিনিস দিয়ে ভাগ করতে হবে, প্লাস সাইন থিটাকে ভাগ করলাম সাইন থিটা দিয়ে, আর হচ্ছে -1কেও ভাগ করলাম সাইন থিটা দিয়ে। দেখো সবাইকে সাইন থিটা দিয়ে ভাগ করার মানে হচ্ছে আমি এখানে কিছুই করিনি, দেখো তুমি যখন এই নিচের এগুলারে ভাগকে গুণ দিয়ে উল্টাই দিবা, কেটে যাবে, যা আছে তাই থাকবে। তো আমরা এই একই জিনিস উপরে এবং নিচে দিয়ে ভাগ করার মানে হচ্ছে আমরা কিছু করি নাই, মাঝখান থেকে আমাদের কোশ্চেনে যেটা ডিমান্ড সেটা আমরা ফিল আপ করতে পারবো। এখন আমরা এই ভাগ করার ফলে কি পাচ্ছি একটু দেখবো। এখানে খেয়াল করো, এই যে কস বাই সাইন সমান হচ্ছে কট থিটা, ফর্মুলা কস বাই সাইন সমান কট থিটা, মাইনাস সাইন বাই সাইন, সাইনকে সাইন দ্বারা ভাগ করলে 1, আর 1 বাই সাইন হচ্ছে কি কোসেক থিটা, এই লিখলাম কোসেক থিটা। এবার আসো এখানে কস বাই সাইন, তাহলে হবে কট থিটা, এই লিখলাম কট থিটা, প্লাস সাইন বাই সাইন মানে হচ্ছে 1, আর -1 বাই সাইন তুমি লিখতে পারবা কোসেক থিটা, ফর্মুলা 1 বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু কোসেক থিটা। একটু আমরা সাজাই লিখবো, এই ওয়ানগুলোকে একটু পিছনের দিকে লিখবো। তো এক কাজ করা যাক, প্রথমে লিখলাম হচ্ছে কট থিটা, আর এখানে লিখলাম প্লাস কোসেক থিটা, এই যে কোসেক থিটা লিখে দিলাম, -1, আর নিচে আছে কি বলতো, এই যে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস হচ্ছে 1, এগুলো সাজায় গোছাই লিখলাম আর কি। ওকে, এখন এক কাজ করবো, এখন আমরা কি করবো বলতো, এই -1-এর জন্য এবং +1-এর জন্য, এই -1 অথবা +1 যে কোনো একটা 1-এর জন্য আমরা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করবো। আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এই ফর্মুলা তুমি উপরেও দিতে পারবা, নিচেও দিতে পারবা, যে কোনো জায়গায় দিলেই তোমার অ্যান্সার মিলবে। তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা -1, আমি প্রথমেই সূত্রটা দিয়ে দিই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে 1টা তুলে ফর্মুলা দিয়ে দিলাম। এখানে কট থিটা মাইনাস কোসেক থিটা, কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। ওকে, এখানে এবার কোসেককে এ ধরে কটকে বি ধরে তুমি চাইলে কি করতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা, ওকে, মাইনাস এখানে ফর্মুলা দিয়ে দিই, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। আমরা কি করলাম, এখানে ফর্মুলাটা দিয়ে দিলাম, আর নিচে যেটা ছিল ওটাকে বসাই দিব, যে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস হচ্ছে 1। এক কাজ করা যাক, একটু খেয়াল করো, এখানে এই যে দুইটা টার্ম, এখানে এখানে তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা টার্ম, এই মাইনাসের পরে এই হচ্ছে আরেকটা টার্ম, দুইটা পদ এখানে। তো দুইটা পদের মধ্যে আমরা কি কমন পাচ্ছি, আমরা পাচ্ছি কট প্লাস কোসেক, কোসেক প্লাস কট আর কট প্লাস কোসেক আসলে একই জিনিস। তো আমরা চাইলে এই পার্টটা এখান থেকে কমন নিতে পারবো, দুইটা টার্মের মধ্যে এটা কমন নিতে পারবো। তো আমরা এখন এটা কমন নিব, যদি এটা কমন নিই তাহলে কি হয় দেখো, কমন নিলাম কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা, এই যে কমন নিলাম, নেওয়ার পরে এটা তো কমন নিচ্ছি মানে ভাগ হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 1, এই মাইনাসটাকে এখানে দাও, এইটাকে তুমি কমন নিয়েছো, তাহলে এটা বাদ থাকছে কি ওখানে, থাকবো এইটা, তাহলে কোসেক থিটা মাইনাসে মাইনাস এটা প্লাস হবে কট থিটা, এই যে কট থিটা। এখন এখানে ওইটাকে সরাসরি বসাই দিই এবং আমরা সাজায় বসাবো, দেখো 1, এই যে একটা +1 আছে, লেখো +1, মাইনাস কোসেক, এই দেখো মাইনাস কোসেক থিটা, আর এই কট থিটাকে তুমি পরে লেখো, আর তোমার না সাজায় লিখলে কোনো প্রবলেম নাই। এবার এইটা আর এটা কাটাকাটি যায়, দেখো উপর নিচে কেটে যায়, তো উপর নিচে কেটে যায়, আমরা কেটে দিব না, জাস্ট এটা বোঝানোর জন্য কাটলাম আর কি, আমরা কাটাকাটিটা শো করবো না। তো উপরে থাকছে কি বলতো, এই যে কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা, কট থিটা প্লাস কোসেক থিটা, অ্যান্সার হচ্ছে এটা, এটা এখনো আসে নাই,
তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটু এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কটের সূত্র আমরা জানি কস বাই সাইন, তাহলে কস থেটা বাই সাইন থেটা, এই যে লিখে দিলাম। প্লাস কোসেকের সূত্র হচ্ছে 1 বাই সাইন থেটা, লিখে দিলাম। এখন আমাদের এখানে লসাগু কি হবে, লসাগু হবে হচ্ছে সাইন থেটা, এই দেখো সাইন থেটা। তাহলে সাইন সাইন ডিভাইড করলে 1 হয়ে যায় বাদ, উপরে কস থেটা বসবে, প্লাস হচ্ছে সাইন সাইন বাদ 1। অ্যান্সার কি মিলছে? না, এখনো মেলে নাই। না মিললে আমরা এটাকে মেলানোর চেষ্টা করব। তো আমরা এখানে আছে কি বলতো, 1 প্লাস কস থেটা, 1টাকে আগে লিখলাম, কসটাকে পরে লিখলাম। আর এখানে সাইন থেটা, আমাদের সাইন লাগবে উপরে, আর এই 1 মাইনাস কস আসবে নিচে। তাহলে 1 মাইনাস কস এখানে মাল্টিপ্লাই করে দিলাম, আর এখানে 1 মাইনাস কস মাল্টিপ্লাই করে দিলাম। দেখো হর এবং লবে একই জিনিস দিয়ে গুণ করা মানে আসলে কিছুই করা হয়নি, কেটে দিলে আগের মতো হয়ে যায়। তো আমরা এটা করলাম কেন, আমাদের অ্যান্সারটা মিলানোর জন্য। যেহেতু রাইট সাইডে আমাদের অ্যান্সার দেওয়াই আছে, ওটা আমাদের যতক্ষণ পর্যন্ত অ্যান্সার না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাব। ওকে, তাহলে উপরে দেখো 1টাকে এ ধরো, আর তুমি হচ্ছে কসটাকে বি ধরো। 1টাকে এ ধরো, কসটাকে বি ধরো, তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার, বি বলতে এখানে কস, তা লিখবো হচ্ছে কস স্কোয়ার থেটা, আর নিচে সাইন থেটা ইন্টু 1 মাইনাস কস থেটা লেখা যায়। আচ্ছা, 1 মাইনাস কস স্কোয়ারের পরিবর্তে আমরা সাইন স্কোয়ার লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ 1 মাইনাস কস স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি বলতো, সাইন স্কোয়ার থেটা। ওকে, আর এখানে সাইন থেটা ইন্টু 1 মাইনাস কস থেটা। এখন যদি উপরে নিচে একটু কাটাকাটি করো, দেখো তো এই যে এই পার্টটা যদি একটু কেটে দাও, কেটে দিলে তুমি কি পাচ্ছ বলো তো, উপরে একটা সাইন থাকবে, এই সেই সাইন থেটা, আর নিচে থাকবে 1 মাইনাস কস থেটা। দেখো তো অ্যান্সার মিলছে কিনা, এটা আমাদের রাইট সাইড। তাহলে রাইট সাইড হয়ে গেল, এই যে দিয়ে দিলাম রাইট সাইড। সুতরাং আমরা বলতে পারি যে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। কি করছি, প্রমাণ করতে বলছে, প্রুভড। আশা করি তোমাদের এই কোশ্চেনটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে খুব একটা সমস্যা হয় না। এই ধরনের কোশ্চেন আমরা কিন্তু অনেক সমাধান করেছি, আবার আজকের ক্লাসে আরেকটা করলাম। তোমরা এটা বুঝে থাকলে বাসায় আরেকবার প্র্যাকটিস করবা, দেখবা যে এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসলে তোমাদের খুব একটা সমস্যা হবে না। আমরা পরের কোশ্চেনে চলে যাব। এটাও আমাদের টেক্সট বুকেরই কোশ্চেন। আগেই তোমাদের বলছি আমি যে সৃজনশীল প্রশ্ন সমাধান করার আগে তোমরা অবশ্যই পাঠ্য বইটা ভালো করে নেবা। পাঠ্য বই করলে কি হবে, এই সব কোশ্চেন সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা থাকবে। একদম এই কোশ্চেন দেখা মাত্রই তুমি সমাধান করতে পারবে। তো আমরা এখন এই গ নাম্বারটা সমাধান করছি। দেখো আমাদের এই দেওয়া আছে কি, দেওয়া আছে পি সমান সমান সাইন থিটা, আর কিউ ইকুয়ালস টু দেওয়া ছিল কস থিটা। তাহলে আমরা যদি এই কোশ্চেনটাকে এখন একটু তুলি প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে আমরা কি পাচ্ছি বলতো, 2pq ইজ ইকুয়ালস টু কিউ, 2pq ইজ ইকুয়ালস টু কিউ পেলাম। এখন আমরা যদি এখানে মানগুলোকে বসায় দেই, দেখো এই যে 2p হচ্ছে সাইন থেটা আর কিউ হলো কস থেটা ইজ ইকুয়ালস টু কিউ হচ্ছে কি বলতো, কস থেটা। বসাই দিলাম, কস থেটাকে বসাই দিলাম। এখন এক কাজ করি, কস থেটাকে ধরে এই পাশে নিয়ে আসি, তাহলে 2 সাইন থেটা, এই কস এ পাশে আসলে কি হয়ে যাবে বলতো, ও প্লাস থেকে মাইনাস হয়ে যাবে ইজ ইকুয়ালস টু 0। এবার এই টার্মটা আর এই টার্মের মধ্যে কি কমন যায়, আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কমন যায় হচ্ছে তোমার, আচ্ছা এখন আমরা এখান থেকে কমন নিই, কি কমন যায় বলতো, এই অংশ আর এই অংশের মধ্যে কমন যায় কি, কমন যায় হচ্ছে তোমার কস থেটা। এ নিলাম কমন হচ্ছে কস থেটা, তাহলে 2 সাইন থেটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আমাদের কোশ্চেন কিন্তু সমাধান হয়ে গেছে। দেখো এই জায়গাতে আমরা পাচ্ছি কি, পাচ্ছি হচ্ছে এই একটা টার্ম আর এই একটা টার্ম, দুইটার রেজাল্ট হচ্ছে 0, মানে দুইটার গুণফল শূন্য হলে প্রত্যেকটি সমান তুমি শূন্য লিখতে পারবে। তাহলে প্রথমে আমরা কস থেটা নিয়ে কাজ করি, তাহলে লিখলাম হচ্ছে যে হয় cos theta is equals to 0। তো cos theta সমান যদি 0 হয় তাহলে cos কত ডিগ্রি মান 0 বলো তো, এই 0টা কি পজিটিভ নাকি নেগেটিভ, 0 পজিটিভ নাকি নেগেটিভ, 0 পজিটিভ নাকি নেগেটিভ। দেখো আমরা এই 0 হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই না, অঋণাত্মক সংখ্যা। তো অঋণাত্মক সংখ্যা মানে এটাকে ঋণাত্মকও না আবার সরাসরি ধনাত্মক বলতে পারছি না। তাহলে 0-র জন্য আমরা কোন ঘরে মান বের করব, আমরা যেহেতু কনফিউজ, এই জন্য 0-র জন্য আমরা প্রত্যেকটা ঘরের মান বের করার চেষ্টা করব। ফার্স্ট কোঅর্ডিনেটের মান বের করব, সেকেন্ড কোঅর্ডিনেট বের করব, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। মানে হচ্ছে 0 তো অ্যাকচুয়ালি কি এই রশ্মির উপরে পড়বে, এই দাগের উপরে পড়বে। কিসের উপরে পড়বে বলতো, এই প্রত্যেকটা কিন্তু এই দাগের অর্থাৎ সরল রেখার উপরে, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের উপরে পড়বে। তো আমরা এই অক্ষের উপরের মানগুলো বের করার চেষ্টা করব। এখন দেখো তাহলে এখান থেকে প্রথম মানটা বের করি,
প্রথম মানটা হচ্ছে cos থিটা সমান cos কত ডিগ্রি মান 0 বলো তো? cos 90 ডিগ্রি মান 0। তাহলে আমরা লিখব cos π/2। দুই পাশের cos বাদ দিয়ে দাও, থিটা ইকুয়ালস টু π/2। থিটার একটা মান চলে আসছে। এখন দেখো, এখন আমরা পাইলাম হচ্ছে এই ঘরের মান। এখন এই ঘরের মান বের করার উপায় কি? আমরা যেহেতু কসের এইটাকে যদি আমি এখানে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি π/2, তো এই ঘরটা হলো পাই 180। তো 180 থেকে তুমি যখন থিটাকে মাইনাস করবা তখন এই ঘরে পড়বা, আবার যখন প্লাস করবা তখন এই ঘরে পড়বা। দেখো 180 অর্থাৎ পাই মাইনাস থিটা, থিটা হচ্ছে এখানে π/2। তুমি যদি এটা হিসাব করো আবার এখানে π/2 পাবা। তার মানে এই মানটা বের না করলেও চলবে। তাহলে এই ঘরের মানটা আমাদের বের করা দরকার। তাহলে তুমি এই ঘরের মানটা বের করলে কি পাবো বলো তো? এই যে পাই মাইনাস থিটা, মানে আমার যদি সেকেন্ড কোঅর্ডিনেট আমি যেতে চাই তাহলে এই পাই থেকে থিটাকে মাইনাস করতে হবে। তাহলে মানে পাই মাইনাস থিটা, থিটা বলতে এখানে π/2কেই বোঝাচ্ছি। হিসাব করলে আমরা কিন্তু এই π/2ই পাবো, কারণ পাই থেকে π/2 বাদ দিলে আমরা আবার π/2 পাই। তাহলে এইটা আমাকে হিসাব করে দেখাতে হচ্ছে না, আমি জাস্ট এই ঘরের হিসাবটা দেখাবো, এই তৃতীয় ঘরের মান। তাহলে পাই প্লাস π/2, তাহলে হিসাব করে দেখাই। তাহলে আবার হচ্ছে cos থিটা সমান হচ্ছে cos, এই হলো তোমার পাই প্লাস হলো থিটা, থিটা হচ্ছে π/2। তো হিসাব করলে আমরা কি পাচ্ছি? cos থিটা সমান হচ্ছে cos, এখানে আমরা কাজ করি, তোমার হচ্ছে 3π/2 হয়। কত হয় হিসাব করলে? 2π প্লাস পাই 3π, তাহলে 3π/2। তাহলে cos cos কেটে যায়, সমান সমান 3π/2π। এখন cos-এর আমরা কয়টা মান পেলাম? এই একটা মান পেলাম থিটার, আর এই একটা মান পেলাম। একটু এখন খেয়াল করে দেখো, এই ঘরটির মান আমি যদি বের করতে চাই তাহলে 2π মাইনাস থিটা, 2π মাইনাস থিটা, থিটা হচ্ছে এখানে π/3। হিসাব করলে দেখো, সরি থিটা হচ্ছে আমাদের π/2। ওকে, তো হিসাব করলে এটা দেখো 4π মাইনাস পাই আবারও 3π/2 হয়। তার মানে দাগের উপর পড়ে এই জিনিসটা আবার আসে, তাহলে এটাকে আরেকবার বের করার দরকার নেই। দেখো দুইটা জিনিস কিন্তু রিপিট হচ্ছে। তুমি যখন, কারণ থিটার মান 90 ডিগ্রি হয়, এই তুমি যখন এখানে এই অংশ থেকে π/2 মাইনাস করো তখন আবার এখানে যায়, পায়ের সাথে π/2 প্লাস করলে এখানে যায়, 2π থেকে মাইনাস করলে আবার এখানে চলে আসে। তার মানে একটা বের করলে পরেরটা আর বের করতে হচ্ছে না। তাহলে আমরা cos থিটার মান কিন্তু বের করে ফেলেছি। এখন আমরা এই সাইনের যে পার্টটা আছে, সাইনের এই মানটা বের করার চেষ্টা করব। সাইনের কি আছে বলতো? sin 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই সাইনের মানটাকে এখন বের করার চেষ্টা করি। তাহলে অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক কাজ করা যাক, 2 sin থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই sin থিটা ইকুয়ালস টু হাফ লেখা যাবে। তো হাফ সাইন কত ডিগ্রি মান? হাফ সাইন কত ডিগ্রি মান তার চেয়ে বড় কথা, এই হাফ কি পজিটিভ নাকি নেগেটিভ? এই হাফ হচ্ছে পজিটিভ। তাহলে সাইনের কোন কোন ঘরের জন্য পজিটিভ মান লাগবে বলো তো? সাইনের এই ঘরের জন্য পজিটিভ, এই ঘরের জন্য পজিটিভ, দুই ঘরে সাইনের মান কিন্তু পজিটিভ। তাহলে আমাদের শুধুমাত্র প্রথম চতুর্ভাগের মান আর দ্বিতীয় চতুর্ভাগের মান আমরা বের করব, আর দুই ঘরের মান বের করার প্রয়োজন নেই। তো প্রথম চতুর্ভাগের মান কিন্তু সরাসরি চলে আসবে। এখানে দেখো প্রথম চতুর্ভাগের মান সাইন থিটা সমান লিখতে পারবা সাইন হাফ হচ্ছে π/6, এই লিখলাম হচ্ছে π/6। দুই পাশে সাইন বাদ দিয়ে দাও, থিটা ইকুয়ালস টু π/6, একটা ভ্যালু চলে আসছে। এবার এই ঘরে যাওয়ার উপায় কি? এটা হলো পাই, এই দাগটাকে পাই ধরো, এই পাই থেকে থিটা মাইনাস করলে তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বা, আর পায়ের সাথে থিটা যোগ করলে তুমি তৃতীয় চতুর্ভাগে যেতে। যদিও মাইনাসের মান আমাদের লাগবে না, শুধুমাত্র প্লাসের মানটা বের করবো। তাহলে আমরা কি করব? পায়ের সাথে থিটাকে যোগ করব। তাহলে আবারও লিখলাম সাইন থিটা, এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য সমান হচ্ছে সাইন, এখানে পাই, তার থেকে মাইনাস হবে থিটা, তাহলে π/6। হিসাব করি চলো, তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন, এখানে 6π মাইনাস পাই, তাহলে 5π/6। দুই পাশে সাইনকে বাদ দিয়ে দাও, থিটা ইকুয়ালস টু 5π/6। কত আসছে? 5π/6। ওকে, তাহলে আমাদের দেখো এখানে থিটার কয়টা মান আসছে? কসের জন্য আমরা দুইটা মান পাইছি, যদি আমরা বারবার বের করলে একই মান আসতো। এখানে 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 বের করলে একই, এই জায়গায় বের করলে যে মান আসতো এই সরাসরি সেই মানটা আসছে, আবার এই ঘরের জন্য বের করলে সে একই মান কিন্তু আসতো। তাহলে আমরা কসের জন্য দুইটা মান পেলাম, একটা হচ্ছে π/2 আর হচ্ছে 3π/2, আর সাইনের জন্য দুইটা মান পেলাম π/6 আর হচ্ছে 5π/6। এই যে π/6 এবং 5π/6, এই যে চারটা অ্যান্সার টোটালি, এই চারটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। 0 থেকে 2π এর মধ্যে আমরা এই কয়টা অ্যান্সার কিন্তু পেলাম। দেখো আমাদের কোশ্চেনটা ছিল খুবই ছোট, জাস্ট এই পাশে এনে লসাগু, এই পাশে এনে শুধু কমন নিলাম,
নেওয়ার পরে এটাকে 0 ধরে এবং এটাকে 0 ধরে আমরা সমাধান করে তো এটার মোট 4টা মান পাচ্ছি এবং এইটা আমরা আমাদের এই ইজি হায়ার ম্যাথ বইতেও কিন্তু অনেক ইজিভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং এটা কোন ঘরে কে পজিটিভ কোন ঘরে কে নেগেটিভ বিস্তারিত আলোচনা করেই কিন্তু আমাদের অ্যান্সারগুলো বের করা হয়েছে দেখো এই যে সাইন থেটার হাফ কোন কোন ঘরে পজিটিভ প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন থেটা পজিটিভ তো পজিটিভ মানগুলো আমরা এইভাবে বের করছি বের করে যে মানগুলো পাওয়া গেল সেগুলো হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর হলো আশা করি যে আজকের এই ম্যাথটি তোমরা কিন্তু বুঝতে পেরেছো এটা আশা করতেই পারি আমি যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা অবশ্যই তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা যাতে পরীক্ষায় কোনো ধরনের আর কোনো ডাউট না থাকে আর তুমি নির্বিঘ্নে তোমার প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রত্যাশা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ